এই লোকটা বলে ট্রেন আর সামনে যাবে না, এখান থেকে পায়ে হেঁটেই যেতে হবে। আমি ভয় পেলাম। চারপাশ ঘটঘটে অন্ধকার, তারপরও আবার কবরস্থানের পাশে। আমি মনে সাহস নিয়ে চলতে লাগলাম। কিছু রাস্তা যাওয়ার পর সামনে দেখি ঘন জঙ্গল। আমি আমার মনে সাহস নিয়ে এগিয়ে চললাম। হঠাৎ আমার মনে হলো আমার পেছনে কেউ আসছে। আমি পিছনে ফিরে তাকালাম, কিন্তু পিছনে কিছুই ছিল না। আমার খুব ভয় করতে লাগলো। কিছু রাস্তা যাওয়ার পর দেখলাম সামনে একটা কুঁড়ে ঘর। আমি কুঁড়ে ঘরের দিকে এগিয়ে এলাম আর বাইরে থেকে ডাক দিলাম, কেউ আছেন? ঠিক তখনই ঘর থেকে এক বৃদ্ধ মহিলা বের হয়ে আসলো। আমি এখানে আজ রাতটুকু থাকতে চাই, এটা বলার পর সে মুচকি হেসে বলল, এসো বাবা, ভেতরে এসো। আমি কোনো কিছু চিন্তা না করে ঘরে চলে গেলাম। ঘর একদম অন্ধকার, ঘরে শুধু একটা মোমবাতি জ্বালানো। আমি ঘরের চারপাশ তাকিয়ে দেখতে লাগলাম। ঠিক তখনই বুড়ি মহিলা আমার জন্য খাবার ও এক গ্লাস পানি নিয়ে আসলো।